বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রায় ২৫০০ বছর পূর্বের বাংলার রাজধানী যীশু খ্রিস্টের জন্মেরও আগের শহর, যার নাম পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, বগুড়া জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে মহাস্থান নামক জায়গায় এই শহরের অবস্থান। বন্ধুরা, হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রাদিয়াল্লাহুর মাজার এখানেই অবস্থিত। কথিত আছে, মাছের পিঠে আরোহণ করে তিনি বরেন্দ্রভূমিতে আসেন, তাই তাকে মাহি সাওয়ার বলা হয়। বন্ধুরা, এখানে একটি পাথর রয়েছে, স্থানীয়রা একে খোদার পাথর হিসাবে জানে। কেউ বলছে এটির নাম দুধ পাথর। অনেকের মনের বাসনা পূরণ করতে দুধ ঢেলে দেয় প্রতিদিন এই পাথরে। পরশুরাম পালের সেই জীবন্ত কূপের দিকে আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই রাজা পরশুরামের জীবন্ত কূপ, যেখানে কথিত আছে মৃত মানুষকে ফেলে দিলে জীবিত হতো। বন্ধুরা, আমরা একজন দর্শনার্থীর সাথে আমরা একটু কথা বলি। ভাই, আপনার নাম কি? আলামিন। ভাই, এই কূপ সম্পর্কে আপনি কিছু জানলে একটু আমাদের বলেন। এইটা এমন গভীর ছিল যে ওইখানে পানি ছিল না, ওর উপর থেকে একটা সুড়ুং পথ ছিল রাজপ্রাসাদ পর্যন্ত। ধন্যবাদ, আপনি আমাদেরকে ইতিহাস সম্পর্কে অনেক কিছু অবগত করলেন, জানালেন। বন্ধুরা, এই সেই রাজা পরশুরামের রাজত্বের রাজবাড়ির বিশাল প্রাচীর। কথিত আছে, লোকমুখে শোনা যায়, এই প্রাচীরের উপর দিয়ে, অর্থাৎ দেয়াল, বাউন্ডারি, এই প্রাচীরের উপর দিয়ে ঘোড়া দৌড়া যেতে পারত। বন্ধুরা, মস্তানগড় খননের ফলে মৌর্যগুপ্ত, পাল ও সেন যুগের বিভিন্ন দ্রব্যাদি অনেক দেবদেবীর মূর্তি পাওয়া গেছে, যা গড়ের উত্তরে অবস্থিত জাদুঘরে সংরক্ষিত আছে। সেই জাদুঘর এবং গোবিন্দভিটা নামক জায়গায় ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদের দেখাতে পারলাম না। ভাই, এটা কি মহাস্থানের ১ নম্বর কটকটি? এটা মস্তানের ১ নম্বর চাউলের গুঁড়া। এটা কয়টা আইটেম হয়? এটা আমার ৩টা আইটেম তৈরি করি। আপনি কতদিন হলো এটা বিক্রি করেন? আমার ৪২ বছর হচ্ছে দোকানের বয়স। ৪২ বছর। তৈরি করি, দোকানের বয়স কেমন ৪২ বছর। কি নাম আপনার? আমাদের দোকানের নাম জিন্না কটকটি ভান্ডার। আমি রাসেল। আমি আছি ৭ বছর হলো। এর আগে আমার পূর্বপুরুষেরা করছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। বন্ধুরা, মহাস্থানগড় বাসস্ট্যান্ড থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে, যা বেহুলার বাসরঘর হিসেবে পরিচিত পায়।
বন্ধুরা, সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। এই স্তরের উচ্চতা প্রায় ৪৫ ফুট। স্তরের পূর্বধারে রয়েছে ২৪ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সাদৃশ্য। এটিকে বেহুলার বাসরঘর নামেই পরিচিত। পেলাম সেই বেহুলার কাঙ্ক্ষিত বাসরঘর। দেখতে পাচ্ছেন, এটা বৃত্তাকার গোল চারিপাশে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আরেকটি ব্লগে। ধন্যবাদ।